মারা গেছে 7 দিন হয়ে গেছে। ওর সন্তানরা তো সবাই বড় বড় শিক্ষিত, কিন্তু মানুষ না, জানোয়ার। আমি মনে করি জানোয়ারগুলিকেও ওই জানোয়ারদের সাথে চিড়িয়াখানায় খাঁচার মধ্যে আবদ্ধ করা উচিত। তাহলে কমপক্ষে যদি মানুষত্ব শিখত, ওদেরকে চিড়িয়াখানায় আবদ্ধ করার মাধ্যমে। যে জাপানকে আমরা সবচেয়ে উন্নত দেশ মনে করি, সেই জাপানেও সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। এখন সেখানেও আর মেয়েরা বাচ্চা নিতে চায় না। সেখানে ঘরের মধ্যে মা বাবা মরে থাকে। তাদের অনুসরণ করতে গিয়ে বাংলাদেশের এমন কিছু কমবখ নালায়েক শিক্ষিত জানোয়ার আছে, যে জানোয়ারগুলির বাপ মাও ঘরে মারা যায়, কিন্তু সেই জানোয়ারগুলি খবরও নেয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক বৃদ্ধা মহিলা মারা গেছে, 7 দিন হয়ে গেছে। ওর সন্তানরা তো সবাই বড় বড় শিক্ষিত, কিন্তু মানুষ না, জানোয়ার। আমি মনে করি জানোয়ারগুলিকেও ওই জানোয়ারদের সাথে চিড়িয়াখানায় খাঁচার মধ্যে আবদ্ধ করা উচিত। তাহলে কমপক্ষে যদি মানুষত্ব শিখত, ওদেরকে চিড়িয়াখানায় আবদ্ধ করার মাধ্যমে। যাই হোক, ইসলাম নাই, এর জন্য ওরা পারছে। আজকে 92% মুসলমান। এদেশে ইসলামী হুকুমত হলো সমস্যা কোথায়? যারা সমস্যা মনে করেন তারা তো মুনাফেক, তারা তো মুসলমান না। আপনারা বলে দেন আমরা ইসলাম চাই না, ডাইরেক্ট বেঈমানদের সাথে আমাদের লড়াই হোক, কিন্তু আপনারা নাম দেবেন মুসলমান, কিন্তু ইসলাম পছন্দ করবেন না। আপনার চেয়ে বড় মুনাফেক আর দুনিয়াতে হতে পারে না।